আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি সবার জন্য একটি স্পেশালি ভিডিও হতে আছে, বিশেষ করে যারা মোবাইল দিয়ে ইউটিউবের জন্য একটি প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেইল বানাতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি স্পেশালি ভিডিও হতে আছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল দিয়ে ইউটিউবের জন্য প্রফেশনাল মানের একটি ইউটিউব থাম্বনেইল বানাবেন। আর আমরা ইউটিউব মার্কেটিংয়ের অলরেডি কিন্তু 4টা ভিডিও আপলোড করছি এবং আজকের এই ভিডিওটা হচ্ছে 5ম নাম্বার ভিডিও। এরপর কিন্তু আরও ভিডিও আসবে। অবশ্যই আপনারা যারা ইউটিউব মার্কেটিংয়ের প্রপার গাইডলাইনগুলো পেতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলেন এখন আমরা মোবাইল স্ক্রিনে যাচ্ছি। মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের A to Z দেখাই দিচ্ছি কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটি প্রফেশনাল মানের ইউটিউব থাম্বনেইল বানাবেন। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। যেহেতু আমরা আজকে মোবাইল দিয়ে একটি ইউটিউব থাম্বনেইল বানানো শিখবো, এর জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোরটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর পিক্সেল ল্যাব লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এই যে অ্যাপ্লিকেশনটা দেখেন পিক্সেল ল্যাব, এই অ্যাপ্লিকেশনটা আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বোর্ডে অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তো এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে আপনি কী করবেন, আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্রাথমিকভাবে আপনার কাছে হয়তো বা কিছু অ্যালাউ চাইতে পারে, তারপর এরকম পপ আপে আপনাকে নিয়ে আসবে। তো আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে যে 3 ডট আইকন রয়েছে এই 3 ডট আইকনে ক্লিক করে দিবেন। 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেজ সাইজ নামের একটি অপশন পেয়ে যাবেন। ইমেজ সাইজে ক্লিক করে দিবেন। ইমেজ সাইজের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে রয়েছে কাস্টম। এই কাস্টমের উপর এখানে একটা এই অপশনে ক্লিক করে দিবেন। কাস্টমের এই অপশনে এইখানে ক্লিক করে দিলে আপনারা এখানে দেখেন ইউটিউব থাম্বনেইল, এই যে দেখেন ইউটিউব থাম্বনেইল রয়েছে। তো আপনি এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন 1280 720 ইউটিউবের সাইজ, থাম্বনেইলের সাইজ চলে আসছে। তারপর আপনি এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো ওকে ক্লিক করে দেওয়ার পর এই যে টেক্সটটা আছে এই টেক্সটটার উপর ক্লিক করে এখানে উপরে যে ডিলেট আইকন রয়েছে এই ডিলেটের উপর ক্লিক করে দিবেন। তাহলে টেক্সটটা এখান থেকে ডিলেট হয়ে যাবে। ওকে, ডিলেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করব। তো এই কালারটাকে আমরা চেঞ্জ করব, আমরা যে কোনো কালার এখান থেকে আমরা দিতে পারবো। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা এই যে দেখেন এখানে এদিক দিয়ে 4 নাম্বার এই অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কালার নামের একটি অপশন রয়েছে, কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এইখানেও আপনি উপরে ক্লিক করে দেবেন। উপরে ক্লিক করে দিলে এখানেও কালার রয়েছে, নিচেরটাতে ক্লিক করে দিলে আরও এখানে বিভিন্ন ধরনের কালারগুলো রয়েছে। দেখেন আপনি যেই কালারটা দিবেন সেই কালারটার উপর জাস্ট এখান থেকে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে নিজেও কালার ক্রিয়েট করতে পারবেন। এখানে প্লাসে ক্লিক করে আপনি চাইলে নিজে এখান থেকে এভাবে কালার ক্রিয়েট করতে পারবেন। আপনি যেভাবে মন চায় সেভাবে কালার ক্রিয়েট করতে পারবেন। দেখেন, ঠিক আছে। তো আমি এখান থেকে উপরে ক্লিক করে দিচ্ছি। উপরে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা নেব। তো আপনি চাইলে এখান থেকে কালার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রয়েছে সেগুলো আপনি নিতে পারেন। তো আমি এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। আপনি চাইলে আমার থেকেও ভালো মানের থাম্বনেইল বানাইতে পারবেন। এখানে অবশ্যই ঘাটাঘাটি করবেন, কারণ প্রথম যখন আপনি শুরু করবেন তখন তো আসলে তেমনটা ভালো হবে না। আস্তে আস্তে যখন আপনি এই পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেইল বানাবেন আস্তে আস্তে আপনার থাম্বনেইল কিন্তু ইমপ্রুভ হবে। অনেক ভালো মানের থাম্বনেইল কিন্তু বানানো সম্ভব। তো যাই হোক, এখন আমি আপনাদের এখানে দেখাবো। তো এখানে আমার একটি ছবি আগে এখান থেকে আমি ইম্পোর্ট করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি ছবি এখানে একটা ইম্পোর্ট করতেছি। তো ইম্পোর্ট করার জন্য আপনি কী করবেন, এখান থেকে যে প্লাস আইকন রয়েছে এই প্লাসে ক্লিক করে দেবেন। আমি এখান থেকে আমার একটা ছবি অ্যাড করবো। তারপর এখান থেকে আপনি কী করবেন, ফ্রম গ্যালারি। তো ফ্রম গ্যালারি ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপর আপনি আপনার সেই কাঙ্ক্ষিত যে ছবিটা রয়েছে, যেই ছবিটা আপনি এখানে দিতে যাচ্ছেন থাম্বনেইলে, সেই ছবিটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার একটি ছবি এখান থেকে গ্যালারি থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো আমি গ্যালারি থেকে আমার একটি ছবি এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক মার্ক করে দিলাম। এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা রয়েছে। তো আমরা এটা এখান থেকে এইভাবে টেনে এটা টানলে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এটা এইভাবে ছোট করলে দেখেন ছোট হবে, এটা যদি আপনি টানেন তাহলে এইভাবে বড় হবে। তো এটা আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখান থেকে এইভাবে এটা আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখেন এটা আমি এইভাবে এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম। এখন আপনি চাইলে এই পিকচারটার এদিকে দিয়ে আপনি কিছু দিতে পারবেন। আমি আপনাদের দেখাই দিই। সেটা হচ্ছে আপনি এখানে দেখেন পিকচারটা একটু কীরকম দেখাচ্ছে। আমরা এখান থেকে চাইলে আমাদের ছবির এদিক দিয়ে সাইড দিয়ে কালার অ্যাপ্লাই করতে পারি। তো এর জন্য আমরা কী করব, মাঝখানের আইকনটাতে ক্লিক করে দেবো। যে মাঝখানের আইকনটা রয়েছে মাঝখানটাতে ক্লিক করব। মাঝখানটাতে ক্লিক করার পর এদিকে যাব। এদিকে যাওয়ার পর এই যে দেখেন এই অপশনে ক্লিক করে দেবেন।
স্ট্রোক এই অপশনে ক্লিক করে দিবেন, এটা আপনি এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পর আপনি যেই কালারটা অ্যাপ্লাই করবেন, দেখেন এখানে লাল কালার হলে এই যে দেখেন যত বেশি দিবেন এই তত বেশি এখানে হবে। তো যাই হোক, যতটুকু আমাদের দেখতে ভালো লাগে ততটুকু কালার আমরা এখান থেকে দিব। তো আমি এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার আপনার কাছে যেটা আসলে ভালো মনে হয় যে না এই কালারটা অ্যাপ্লাই করলে ভালো হবে, তো আমি এখান থেকে লাল কালারটাই দিলাম, তবে একটু হালকা দিয়ে দিলাম। আমরা এখান থেকে কী করব, উপরে আবারও এখান থেকে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিব, তারপর টেক্সটে ক্লিক করে দিব। টেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের এই টেক্সটটা এখানে আমাদের লিখতে হবে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব, নিউ টেক্সটের উপর ডাবল ক্লিক করে আমরা এই টেক্সটটাকে এখান থেকে সরাই দেব, কেটে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে লিখব কিভাবে মোবাইল দিয়ে। তো আমরা এখান থেকে লিখতেছি কিভাবে মোবাইল দিয়ে। তো এটাই লিখলাম কিভাবে মোবাইল দিয়ে। দেন আমরা এখান থেকে কী করব, এই যে ওকে অপশন রয়েছে এই ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখেন এখানে আমাদের কিন্তু চলে আসছে। তো আমরা এটা অ্যাডজাস্টমেন্ট বড় ছোটো করে নিতে পারি। তো আমরা এর জন্য আমরা কী করব, এই যে এ অপশনটা রয়েছে এই এর উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইজ রয়েছে, এই যে সাইজ এটার উপর ক্লিক দিয়ে কিন্তু এই সাইজে ক্লিক দিবেন। দেওয়ার পর এটা আমরা অ্যাডজাস্টমেন্ট এখান থেকে করে নিতে পারবো। তবে এখান থেকে দেখেন ফন্টগুলো আসলে লেখাটা অতটা ভালো লাগতেছে না, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফন্ট ইউজ করব। এর জন্য আমরা এখান থেকে এইভাবে চলে যাব, এই অপশনেই ক্লিক দিলে আপনি এখান থেকে যে ফন্ট অপশন পেয়ে যাবেন। তো আপনারা গুগল থেকে কিছু ফন্ট আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আপনারা ইউটিউবে সার্চ করবেন পিক্সেল ল্যাবে কীভাবে আপনারা ফন্টগুলো অ্যাড করবেন বা কীভাবে ফন্টগুলো কোথা থেকে ডাউনলোড করবেন, আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন। সেগুলো দেখে আপনি কিন্তু ফন্টগুলো ডাউনলোড করলে অটোমেটিক্যালি বেশিরভাগ ক্ষেত্রে পিক্সেল ল্যাবে কিন্তু অ্যাড হয়ে যায়। তো যাই হোক, এখান থেকে আমরা ফন্টে ক্লিক করে দিচ্ছি। আমি কিন্তু একদম প্রপারলিভাবে বোঝানোর ট্রাই করতেছি। এই ফন্টগুলো কিন্তু আপনার বেসিকভাবে থাকবে, তো এগুলো ফন্ট অতটা ভালো না। সো আপনি বাংলা ফন্ট ভালোভাবে ডাউনলোড করে নেবেন। এর জন্য আপনি মাই ফন্টে ক্লিক করে দেবেন, যেমন আমার এই ফন্টগুলো কিন্তু ডাউনলোড করা রয়েছে। সো এখান থেকে আপনার যেইভাবে ভালো লাগে, সো আমি এই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিলাম যে আমার কাছে এটা ভালো লাগতেছে, এবং লেখার যে স্টাইলগুলো আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আমরা যতই ফন্ট চেঞ্জ করবো ততই কিন্তু এখান থেকে লেখার স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আমার কাছে এটা ভালো লাগতেছে, তো আমি এখান থেকে দিয়ে নিচে এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে স্টাইলে ক্লিক করে দিয়ে আমি এটা বোল্ড করে দেব, মানে মোটা করে দেব। আপনি চাইলে এটা ইটালিয়ান করতে পারেন, আন্ডারলাইন এখানে নিচে আন্ডারলাইন দিতে পারেন। তো যাই হোক, আমি এগুলো দিচ্ছি না, তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। আমি এই সাইজটাকে অ্যাডজাস্টমেন্ট এভাবে করে নিচ্ছি, সাইজটাকে আমি অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমি করে নিলাম। এখন আসলে পিছনে দেখতে একটু হয়তো বা খারাপ লাগতেছে, মানে একটু খারাপ লাগতেছে, আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো এই জন্য আমরা কী করবো, এটার এই লেখাটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এতেই ক্লিক থাকবে, কিন্তু এখানে আপনি এতেই যে ক্লিক আছে, এই যে এর উপর ক্লিক দেওয়ার পর এরকম আপনি স্ক্রল ডাউন করবেন, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড নামের একটি অপশন আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন, তারপর এটা অ্যানাবল করে দিবেন। এটা ওকে করে দেওয়ার পর আপনার কাছে যেটা ভালো লাগে, তো এখানে আপনি চাইলে যে লাল ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন, এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি সেটা দিতে পারেন, চাইলে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে একটা দেই, লালটাই দিচ্ছি। তো লালটা দেওয়ার পর এখান থেকে আপনি যেমন এই যে দেখেন এরকম ডিজাইনও দিতে পারেন। তারপর এখান থেকে এই যে টিক মার্ক রয়েছে, এই টিক মার্কে দিয়ে দিলাম। এখন আপনারা এটা হচ্ছে মূলত টেক রিলেটেড যারা থাম্বনেইল বানায়, তো তাদের এটা অনেকটাই কাজে আসবে। তো যে কোনো থাম্বনেইলই বানাতে পারবেন। আপনারা যদি ফিশিং ভিডিও বানান, সেক্ষেত্রে ফিশিং থাম্বনেইলগুলো এখানে এই সাইজে আপনি মেকিং করতে পারবেন, ঠিক আছে। তো যাই হোক, এখন এখানে দেখেন কিভাবে মোবাইল দিয়ে, এখন কিন্তু এই লেখাটা কিন্তু অতটা ফুটতেছে না। সো এই লেখাটা ফুটানোর জন্য আমরা কী করব, আবারও এখান থেকে এই যে কালারে চলে যাব। কালারে যাওয়ার পর এখান থেকে আমি চাচ্ছি এখানে হোয়াইট কালারটা দিলে এখানে অনেক সুন্দরভাবে ফুটবে। দেখেন কিভাবে মোবাইল দিয়ে। এখন আমাদের এখানে আরও কিছু লিখতে হবে, কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল বানাতে হয় বা এ ধরনের। সো আমাদের ইউটিউব লোগোটা আমরা এখানে আমরা না লিখে, আমরা এটা আমরা গুগলে যদি সার্চ করি, ইউটিউব লোগো পিএনজি লিখে যদি সার্চ করি, তাহলে আমরা কিন্তু অনেকগুলা পিকচার পেয়ে যাব, অর্থাৎ পিএনজি ফরম্যাটে পেয়ে যাব। সেগুলো আমরা কিন্তু অ্যাড করলে আসলে আমাদের থাম্বনেইলটা কিন্তু আরও ভালো হবে। সো আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতেছি, আমাদের অলরেডি একটা ডাউনলোড করা আছে, আমরা সেটা এখান থেকে অ্যাড করতেছি। তারপর ফ্রম গ্যালারি, তারপর সেই পিএনজি পিকচারটি আমরা ডাউনলোড করছি, যেই পিকচারটি আমি গুগল থেকে ডাউনলোড করছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন, ঠিক আছে, এইটা দিলে আসলে কি মানে অনেক ভালো লাগবে, মানে থাম্বনেইলটা দেখতে একটা অনেক সুন্দর লাগবে। তো দেখেন কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব, এটা আপনি যেভাবে আপনার কাছে অ্যাডজাস্টমেন্ট বা যেভাবে আপনি ভালো লাগে আর কি, আপনার কাছে যেভাবে ভালো লাগে আপনি সেভাবে এটাকে কিন্তু এভাবে করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব
থাম্বনেইল বানাইতে হয়। তো আমরা এখানে থেকে থাম্বনেইল লিখব, থাম্বনেইল ইংলিশে লিখলাম, এটা বানাতে হয়। তো দেখেন থাম্বনেইল বানাতে হয়, এটা আমরা আবারও এখান থেকে ফন্টে যাব, ফন্টে যাওয়ার পর এখান থেকে আমরা ফন্ট অ্যাপ্লাই করব। আপনার কাছে যেই ফন্টটা আপনার কাছে ভালো লাগে সেই ফন্টটা আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তারপর বোল্ডে ক্লিক করে দিবেন। বোল্ডে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনি আপনার কাছে আগে আপনি এটা ভালোভাবে দেখবেন যে আসলে আপনার কাছে কেমন লাগতেছে, থাম্বনেইলটা যে আপনি বানাচ্ছেন সেটা আসলে আপনার কাছে কেমন লাগতেছে। তো দেখেন এভাবে দেওয়ার পর আপনি এটা তো আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা একটা কালার দেব, তাহলে এটা ভালো লাগবে, অনেক ভালো লাগবে। তো আমরা এই কালারটাই রাখবো। তো এটাকে আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিই, এদিকেও একটু বাড়াই নিই, বাড়াই নেওয়ার পর এটা আমরা এইভাবে দিয়ে দিই। তো দিয়ে দিলাম। তারপর এখানে আসলে যে আমাদের কালো রয়েছে সেই কালোটা কিন্তু আমাদের আসলে এখানে ফোকাস দিচ্ছে না। তো আমরা এখান থেকে কালারটাকেও চেঞ্জ করে ফেলবো। এখানে ক্লিক করে আমরা আবারও এখানে কালারে ক্লিক করে দিলাম। তো কালারে ক্লিক করে তারপর এখানে আপনি চাইলে সাদা এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনি আপনার কাছে যেটা ভালো লাগে কালার দিবেন, যেটা আপনার কাছে ভালো লাগে। তো আমার কাছে হলুদটা ভালো লাগতেছে, তো সেই জন্য আমি এখান থেকে হলুদটা দিয়ে দিলাম। তো দেখেন কিভাবে মোবাইল দিয়ে ইউটিউব থাম্বনেইল বানাইতে হয়। আপনি চাইলে এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারবেন। আমি আপনাদের জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম। আপনি আসলে যত সময় দিয়ে আপনি আপনার ইউটিউব থাম্বনেইলটা বানাইতে পারবেন, তত কিন্তু আপনার ভিউয়াররা আপনার থাম্বনেইল দেখে কিন্তু আকর্ষিত হবে এবং আপনার ভিডিওতে ক্লিক করবে। যার থাম্বনেইল যত বেশি সুন্দর তার ভিডিওতে কিন্তু ভালো পরিমাপে ভিউ আসার চান্সটা তত বেশি। এখন আমি ভিডিওতে আপনাদের জন্য থাম্বনেইল বানাচ্ছি, এখন আমি তো লং সময় ধরে ভিডিও থাম্বনেইল বানাইলে তো আপনারা দেখবেন না। এই জন্য জাস্ট আমি একটা আপনাদের প্রাথমিক ধারণা দিচ্ছি। এখন আপনারা এটা স্টেপ বাই স্টেপ সব কিছু কিন্তু আপনারা এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। আপনার যদি এখানে আরও কিছু ভালো লাগে সেটা আপনি এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয় যে কীভাবে থাম্বনেইলটা বানাইলে আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনি চাইলে শেপও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। এখানে রয়েছে শেপ, এই শেপে ক্লিক করে বিভিন্ন ধরনের শেপও কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে শেপের উপর লিখতে পারেন। তো যাই হোক আমি শেপের উপর লিখবো না, আমি এখান থেকে টেক্সট নিচ্ছি। আবারও টেক্সট নেওয়ার পর এখান থেকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখানে আমি লিখব A to Z। তো A to Z লিখে আপনি জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন আমি আবারও চলে যাব ফন্টে যাওয়ার পর এখান থেকে আপনার কাছে যদি এই ফন্টগুলো ভালো লাগে তাহলে এই ফন্টগুলো আপনারা কী করবেন, এগুলো আসলে আপনার বেসিক ফন্ট। যদি আপনার কাছে এগুলো ভালো লাগে, এক কথায় আপনার কাছে যেই ফন্টগুলো আপনার কাছে ভালো লাগবে, যে না এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে, সেই ফন্টগুলো আপনি অ্যাপ্লাই করবেন। অবশ্যই একটা থাম্বনেইল বানানোর ক্ষেত্রে আপনি প্রায় 1 ঘন্টা থেকে আধা ঘন্টা আপনি সময় দিবেন, কারণ আপনার থাম্বনেইলটা যত সুন্দর হবে আপনার ভিডিওতে ভিউ হওয়ার চান্সটা কিন্তু তত বেশি থাকবে। এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। তো এখান থেকে আমি জাস্ট A to Z যে কোনো এখান থেকে দিয়ে দিলাম, A to Z দিয়ে দিলাম। তারপর এখান থেকে এটা বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পর সাইজটা এখান থেকে এইভাবে বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এটা অ্যানাবল করে দিলাম। অ্যানাবল করে দেওয়ার পর আসলে ব্যাকগ্রাউন্ড কোনটা দিলে ভালো হবে, তো আমার কাছে মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা দিলে একটু ভালো হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা এটা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। এটা একটু বাড়াই দিলাম। তারপর এখান থেকে এই মডেলটা আমার কাছে ভালো লাগে সবসময়, তো এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে কালারে আবারও ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা অ্যাপ্লাই করে দেব A to Z, ঠিক আছে। মানে এক কথায় আপনার কাছে যেটা ভালো লাগে, মানে আপনি যেভাবে দিতে ভালো লাগে আপনি সেভাবে দিবেন। আপনার কাছে যদি এটা এই লেখাটা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি দিবেন না। মানে এক কথায় আপনি যেভাবে করতে যাচ্ছেন যে আমি আসলে এভাবে আমার দিলে ভালো হবে, সেভাবে আপনি থাম্বনেইলটা বানাবেন। আর অবশ্যই মনে রাখবেন না, কারণ আপনার থাম্বনেইল যত সুন্দর হবে আপনার ভিডিওটা কিন্তু ভিউ হওয়ার চান্সটা তত বেশি থাকবে। সো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের একটা প্রপারলি কিন্তু থাম্বনেইল বানানো হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এর থেকেও ভালো এবং প্রফেশনাল মানের থাম্বনেইল কিন্তু বানাইতে পারবেন, কারণ থাম্বনেইলটাতে আপনি যত সময় দিবেন তত পরিমাপে কিন্তু আপনার থাম্বনেইলটা আকর্ষণীয় হবে। আশা করি এই জিনিসটা আপনার টোটালি একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এভাবে আপনারা থাম্বনেইলটাকে কাস্টমাইজ করে নেবেন। আর আরেকটা জিনিস আমি আপনাদের দেখাই দিই, আমি যে এখানে এই ফটোটা অ্যাড করছি সেই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে রিমুভ করছি, এটাও আপনারা খুব সহজে করতে পারবেন এক ক্লিকে।
তো এর জন্য আপনি কী করবেন, আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর remove.bg লিখে আপনি সার্চ করবেন গুগলে। দেন আপনার এই ওয়েবসাইটে চলে আসবে, remove.bg এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে আপলোড ইমেজ নামের একটি অপশন পাবেন। এই আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। আপলোড ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দিবেন, দেখবেন অটোমেটিক্যালি এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর নিচে ডাউনলোডের অপশন আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি যে এই ফটোটা এখানে অ্যাড করছি এটার কিন্তু আমি সেমভাবে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করছি ওই ওয়েবসাইট থেকে এক ক্লিকের মাধ্যমে। তো এইভাবে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ওইখান থেকে রিমুভ করতে পারবেন। এভাবে আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আপনি চাইলে এটাকে কিন্তু এখান থেকে লক করতে পারবেন। এই যে এখন এইভাবে নড়াচড়া করতেছে না, আপনি চাইলে কিন্তু এটাকে এখান থেকে এখানে ক্লিক করে আপনি এটাকে লক করে দিতে পারবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এগুলো আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এই যে আপনি এখান থেকে চাইলে এটা লক করে দিতে পারবেন, তাহলে কিন্তু কী হবে, এটা আর আপনার এই যে নড়াচড়া করবে না, যতই সেখানে ক্লিক করুক নড়াচড়া করবে না। তো যাই হোক, এখন আমরা এখান থেকে এটাকে সেভ করব। এর জন্য আমরা এখান থেকে যে মাঝখানে যে শেয়ারের মতো একটা আইকন রয়েছে সেটার উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেভ টু গ্যালারি রয়েছে, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা কিন্তু সেভ হয়ে যাবে। সো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা প্রত্যেকেই প্রফেশনাল মানের একটি ইউটিউব থাম্বনেইল কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আমরা যখনই সেভ টু গ্যালারিতে দিয়ে দেবো এটা আমাদের কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে আমাদের ভিডিওর থাম্বনেইলে কিন্তু আমরা এটা অ্যাড করতে পারবো। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই।